নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম রেসিপি দেখাবো, সম্পূর্ণই অন্যরকম। আপনারা ফুলুরি নিশ্চয়ই খেয়েছেন, আজকে সেই ফুলুরির রেসিপি দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন, আমি কিভাবে ফুলুরির রেসিপিটা বানাই। ফুলুরিটাকে আমি বড় সাইজের ফুলুরি নিয়েছি, ফুলুরিটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2 টুকরোও করে নিতে পারেন, কিন্তু 4 টুকরো করে নিয়েছি আমি। ফুলুরির ঝালের জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো, 2টো বড় পেঁয়াজ কুচিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে গরম হতে দেব। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনার এই রেসিপিটা আগে কোথাও খেয়েছেন কিনা, বা আগে কখনো খেয়েছেন কিনা। এতে উপকরণও খুব সামান্য লাগে, এতে বিশেষ কিছু উপকরণ লাগে না, খুব সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা করা যায়, আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2টো বড় পেঁয়াজ দিয়েছি, 4টে ফুলুরির জন্য 2টো পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজার সময় যদি লবণটা দিয়ে দেওয়া হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে এই পেঁয়াজটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয়, তাই আমি গুঁড়ো লঙ্কাই দিয়েছি। গুঁড়ো লঙ্কার ঝালটা বেশ ভালো লাগে এই রেসিপিটাতে। আর 2টো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি, অপশনাল, আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়ে চাইলেও করতে পারেন। এবারে মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো, খুব ভালো করে কষাতে হবে যাতে হলুদের গন্ধটা না আসে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এইবারে এই তেল ছেড়ে যাওয়ার পরে মশলাটার মধ্যে আমি জল ঢেলে দিলাম। এতে আমি গরম জল দিইনি, ঠান্ডা জলই দিয়েছি। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, কিন্তু এতে প্রয়োজন হয় না গরম জলের। এইবারে এই ঝোলটাকে আমি খুব ভালো করে ফোটাবো, বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফোটাবো, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে ওই ঝোলের মধ্যে আমি ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। ফুলুরিগুলো দেওয়ার পর খুব ভালো করে ফুলুরিগুলোকে ফোটাতে হবে, যাতে ফুলুরির ভিতরটা সুন্দরভাবে ঝোল ঢুকে যায় ফুলুরির ভিতরটাতে। খুব বেশি সেদ্ধ বলতে আবার একদম গলে না যায়, ফুলুরিটা খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, এবং ফুলুরিটা নামানোর আগে অনেকটাই ঝোল রাখতে হবে। ফুলুরিটা একদম শুকনো করে নামানো যাবে না। দেখুন আমার রেডি হয়ে গেছে। দেখুন ফুলুরিটাতে কতটা ঝোলটা রেখেছি আমি, কারণ ফুলুরির মধ্যে ঝোলটাও আবার টেনে নেবে। ঠান্ডা হলেই ফুলুরির মধ্যে ঝোলটা টেনে যায়, সেই কারণে একটু ঝোল ঝোল মতন রেখে দেবো আমি। দেখুন আমার ফুলুরির তরকারিটা আজকে রেডি। আপনারা কিভাবে করলেন আমাকে জানাবেন, বা আপনারা যদি অন্যরকমভাবে করেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।